করে ধর্ষণ খুনের রায়দান শনিবার রায় কি শোনাবে আদালত, সকলে তাকিয়ে সেদিকেই। আরজি করে কাদম্বিনী ধর্ষণ খুনের ঘটনা, তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় আগামীকাল রায়দান। 18ই জানুয়ারি রায়দান। কি রায় দেয় আদালত? গোটা বাংলা, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, ভিন দেশের মানুষ তাকিয়ে সেদিকে। তার কারণ 9ই অগস্ট ঘটনা সামনে আসার পর থেকে বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন সাধারণ মানুষ। ধৃত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। আগামীকাল রায়দান। আরজি করে কর্মরত মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। অভিরূপা হাজরা জানাবেন বিস্তারিত। অভিরূপা, 18ই জানুয়ারি রায়দান করবে আদালত, এমনটা খবর সামনে আগেই এসেছিল, আর এবার আগামীকাল রাতমহলের রায়। সব মিলিয়ে সর্বশেষ কি পরিস্থিতি, খবর সামনে আসছে? আগামীকাল দুপুর 1:30 নাগাদ রায়দান করবেন অনির্বাণ দাস, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের মামলার রায়দান করবেন তিনি। এবং যে একাধিক বার শুনানি হয়েছিল, সেই শুনানিতে রুদ্ধদ্বার শুনানি হয়েছিল এবং সেখানে সঞ্জয় রায়ের বক্তব্য যেমন শোনা হয়েছিল, কাদম্বিনীর বাবা মার বক্তব্য শোনা হয়েছিল পুলিশের বক্তব্য, অর্থাৎ রাজ্যের বক্তব্য, অর্থাৎ প্রত্যেক পক্ষের বক্তব্য শোনানো হয়েছিল। এবং তারপরে চার্জশিট যা সিবিআই তৈরি করেছিল, সেই সিবিআই এর চার্জশিট জমা দেওয়ার পরই তার বিরুদ্ধে কি কি ধারা রয়েছে সেগুলো সবটাই জানানো হয়েছিল সঞ্জয় রায়কে। এবং সঞ্জয় রায় সেখানে দাঁড়িয়েও বলেছিলেন তিনি নির্দোষ, এবং তারপরেও তার বক্তব্য শোনা হয়েছিল। এবার এটাই দেখার বিষয় যে গত 9 তারিখের যে ঘটনা ঘটেছে, যার একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় বলে চিহ্নিত করেছে সিবিআই, এবং তার আগে টালা থানাও এই একজনকে চিহ্নিতকরণ করেছিল। পরবর্তীকালে সেটাতেই গ্রিন সিগন্যাল দিয়েছে সিবিআই। সেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি রায় ঘোষণা করে বিচারক, এবং আদতে তার সর্বোচ্চ সাজা হয় কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। এবং সব থেকে বড় বিষয়, সকলেই তাকিয়ে রয়েছে যে আদতে কাদম্বিনী বিচার পাবে কিনা। যদিও কাদম্বিনীর বাবা মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যে তারা তদন্তকারী সংস্থা বদলাতে চান, কারণ তাদের বিশ্বাস যে কোনো একজন ব্যক্তির দ্বারা তার মেয়ের মৃত্যু ঘটেনি। ফলে তো সেই মামলাটিও রয়েছে। তো তবুও এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি সাজা ঘোষণা করে শিয়ালদহ আদালতের বিচারক, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ অভিরূপা। আগামীকাল রায় ঘোষণা, আগামীকাল দুপুরে আদালতে রায় ঘোষণা। ধৃত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি রায় ঘোষণা করে আদালত, নজর থাকবে সেদিকে। আগামীকাল আরজিকর মামলার রায়দান। বিচারের আশায় কাদম্বিনীর পরিবার। জীবনে সব অর্জন করেছি, মেয়ের বিচার নিয়ে ছাড়বো। আগামীকাল বিচারের প্রথম সিঁড়ি উঠব। সুপ্রিম কোর্টেও মামলা করেছি, চাই সর্বোচ্চ আদালত মনিটরিং করুক। মন্তব্য কাদম্বিনীর বাবার। প্রথম দিন থেকে তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা, যারা ক্রাইম করেছে তাদের মাথা অদৃশ্য হাত রয়েছে। শিয়ালদহ কোর্টে ট্রায়াল আন্দোলনকে বিপথে চালিত করার জন্য কর্মরত অবস্থায় মেয়ে খুন হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীকে এর দায় নিতে হবে। প্রতিক্রিয়া কাদম্বিনীর বাবার। থামিয়ে দেওয়ার চেষ্টা প্রথম দিন থেকে হচ্ছে। এই যে ট্রায়ালটা শিয়ালদা কোর্টে শুরু করা হয়েছে, এটাও আন্দোলনকে বিপথে চালিত করার জন্য হয়েছে। তাহলে কি ভয় দেখানো হচ্ছে কোনোভাবে? মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, আবার আন্দোলন কিসের? এখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু তদন্ত প্রক্রিয়া তো শুরু হয়ইনি। তদন্ত সিবিআই আমার যাওয়া পড়বে না, এটা আমরা পড়তে দেবো না। আজ পর্যন্ত জীবনে যা যা জিনিস আমি চেয়েছি সব অর্জন করেছি, এবং এটাও আমি আমার মেয়ের বিচার চাই, এটা আমি বিচার নিয়েই ছাড়ব। যে রায়দান হবে, আমরা যে আইনের প্রক্রিয়া বিচার চেয়েছি, তার প্রথম যে সিঁড়ি, সেই সিঁড়িতে আমরা উঠতে পারবো। এবং যে রায় জজ ভালো মনে করবেন, জজ সেই রায়টাই দেবেন, আমরা আশা রাখছি। এই যে 51 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, এবং সিবিআই যে আইও ছিল উনিও সাক্ষী দিয়েছেন, কলকাতা পুলিশের আইও উনিও সাক্ষী দিয়েছেন, এবং আমিও সাক্ষী দিয়েছিলাম। মায়ের সাক্ষী হয়নি। আমাদের অনেক কোশ্চেন আছে, তার জন্য আমরা হাইকোর্টে 54টা কোশ্চেন রেখেছি। সুপ্রিম কোর্টেও গতকাল আমরা একটা মামলা করেছি। সুপ্রিম কোর্টে মেনলি মামলা করেছি যাতে ওনারা সুমোটোটা ছেড়ে দিয়ে ক্লারিফিকেশন দিয়ে হাইকোর্টকে পাঠিয়ে দেন, মামলাটা মনিটরিং করুক। আমরা এটাই চেয়েছি, কারণ হাইকোর্ট মনিটরিং করলে আমরা কলকাতায় সবসময় আমরা কোর্টের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো। যে কোনো ডেট হলে আমরা যেমন সুপ্রিম কোর্টে আসতে যেতে পারি। যে যা বলেছে আমরা সেটা ঘরে বসে শোনা ছাড়া কোনো আমাদের উপায় ছিল না। জজ এবং যারা সাক্ষী দেয় তাদের উপর একটা আলাদা প্রভাব তৈরি করা যায় আমি মনে করি। সবাই জানে স্বাস্থ্যমন্ত্রী যিনি, তিনিই আছে, পরিষ্কার বলে দিলেন। আর বলবো পরিষ্কার করে আরও
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকি ফেসবুকে দেখবেন একটা পোস্ট ছড়িয়েছে, রাজ্য চাইনি তাই মেয়েটা বিচার পায়নি। এটা মানুষের তো এমনি এমনি তৈরি করেনি পোস্টটা। যদি দায় আছে যে আমার মেয়ে কর্মরত অবস্থায় খুন হয়েছে, তা আমার স্বাস্থ্যমন্ত্রীরও দায় আছে, তার দায় নিতে হবে। কোনটা হলো প্রতিষ্ঠানে তার বিচার পাচ্ছে না, তার দায় স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে। 2টো পর্যন্ত উনি জেগে সমস্ত মনিটরিং করেছেন। ওনার অর্ডারে কলকাতা পুলিশ সিপি এবং এসিপি, আমরা যখন গিয়ে 12টা 15 পৌঁছেছি তখন থেকে সিপি এসিপিকে দেখেছি, এবং আমাদের লোকাল এমএলএ সেখানে গিয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। সন্দীপ ঘোষের সঙ্গে বসে 1.5 ঘন্টা ধরে মিটিং করেছেন। এবং আমাদের লোকাল এমএলএ এবং লোকাল এমএলএ এবং সন্দীপ ঘোষ জুবিলি 9 তারিখ 9 তারিখে জুবিলি বিল্ডিংয়ে 1.5 ঘন্টা ধরে মিটিং করেছে। মুখ্যমন্ত্রী রাত্রি 2টো পর্যন্ত ঘুমাননি, এবং তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন নিজে। যখন মামলাটা সিবিআই চলে গেল, হাইকোর্ট সিবিআইকে দিল, হাইকোর্টের ওপরে তো উনি নন, উনি সঙ্গে সঙ্গে বলে সিবিআইকে দিয়ে কেসটা জলে ফেলে দিল। তার মানে উনি তো সব কাজ আগে থেকে করে রেখেছেন, তথ্য প্রমাণ সবই লোপাট করে সিবিআই কিছুই করতে পারবে না, উনি আগের থেকেই জানতেন। সিবিআইকে করতে হবে, আমরা জোর করে সিবিআইকে দিয়ে করাবো। তো প্রথম দিন থেকে চেস্ট মেডিসিনকে সন্দেহ করে আসছে, কারণ যে বাথরুমটা ভাঙা হয়েছে পরের দিন, সেই বাথরুম ভাঙার পেছনে চেস্ট মেডিসিনের 30 জন পিজিটি 30 জনই সই করেছে, অনুমোদন দিয়েছে বলেই সইটা করার, দেওয়ালটা ভাঙা হয়েছে। এই ভাঙার সঙ্গে যারা জড়িত, যে ইঞ্জিনিয়ারের অর্ডারটা দিয়েছে তাকেও গ্রেপ্তার করা হচ্ছে। প্রতিষ্ঠান, এটা যে প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে প্রিন্সিপাল, স্বাস্থ্য সচিব, কারোরই সবাই কর্তব্যকে অবহেলা করেছে। আমার মেয়ের যে মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে কেউ মানে নিজস্ব ইচ্ছায় এফআইআরটা বন্ধ করেনি। তার মানে তারা প্রথম থেকে ব্যাপারটাকে আড়াল করার চেষ্টা করেছে সবাইকে। প্রশ্নের উত্তর আমরা সিবিআইয়ের কাছে নতুন করে 54টা কোশ্চেন তুলে হাইকোর্টে মামলা করে চেয়েছি। আমরা দেখেছি আমার মেয়ের মৃত্যুটাকে মানে একটা অদৃশ্য হাত তার উপরে আছে, যে যারা করছে ক্রাইম তাদের কোনো ভয় নেই, কারণ তার মাথার উপরে একটা অদৃশ্য হাত আমরা বার করতে চাই। আরজি করে ধর্ষণ খুনের রায়দান শনিবার। বিচার ব্যবস্থার উপর ভরসা আছে, দোষ করলে সাজা পাবে, নির্দোষ হলে সরকার দেখবে। একজনের পক্ষে এতটা আঘাত দেওয়া সম্ভব নয়। জঘন্য কাজটা যারা করেছে সবাই দোষী, অপরাধ করলে সাজা হওয়াই স্বাভাবিক। রায়দানের আগে প্রতিক্রিয়া সঞ্জয় রায়ের দিদি, তার মা, তারা কি বলছেন? বিচার ব্যবস্থার উপর তো ভরসা আছে, এবার তো আমি তো ঠিক জানি না কি ও নির্দোষ না করেছে। যদি করেছে তো যা সাজা দেবে, কিন্তু যদি নির্দোষ হয় তাহলে সেটা সরকার দেখবে, আইন দেখবে। কিছুই মানে যখন থেকে জেনেছি কিছুই তো ভালো লাগছে না, কিন্তু স্বাভাবিক জীবন তো সেটা তো স্বাভাবিক জীবন যা হয় সেটা তো করতেই হবে। এটুকু বুঝি, যেটুকু সাধারণ মানুষ হিসেবে যেটুকু দেখেছি, একজনের পক্ষে এইভাবে এতটা আঘাত দেওয়া কি পসিবল জানি না। হ্যাঁ নিশ্চয়ই, যারা এই জঘন্য কাজটা যারা করেছে সবাই তো দোষী, সে এক থাকে বা একাধিক হোক। এবার যারা করেছে তাদের তো সবারই সাজা হওয়া দরকার না। একজন মেয়ে হিসেবে আমার ভাই হোক কেউই হোক, অপরাধ করলে তার তো সাজা হবেই। সে তো আমিও চাই কি যে সত্যিকার এরকম জঘন্য কাজ করেছে তার সাজা হোক। কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি কিছু জানি না, তো কি করে বলবো? সাজা দেওয়া হবে, তো সেক্ষেত্রে ফাঁসির সাজা হলে মা হিসেবে কি বলবেন? আমি কিচ্ছু বলতে পারবো না। সঞ্জয় বলছে সঞ্জয় নাকি নির্দোষ। হ্যাঁ নির্দোষ হবেই। কেন নির্দোষ? আমি কি করে জানবো? আমি কিচ্ছু জানি না। মানুষ করছি তখন না, আমি কোনো কথা বলতে চাই না। আগামীকাল রায়দান, ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে রায়দান, সাজা ঘোষণা বিচারক করবেন। কিন্তু আরজিকর মামলায় 9ই আগস্টের ঘটনার পর 18ই জানুয়ারি 2025 রায়দানের আগে কি প্রতিক্রিয়া? চিকিৎসক সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবর্ণবাবু, প্রথমে কলকাতা পুলিশ, তারপর তদন্তভার গেল সিবিআই এর হাতে। গোটা তদন্ত প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, আগামীকাল রায়দান, সব মিলিয়ে গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, আমরা যেটা দেখছি যে আগামীকাল রায়দান হবে, কিন্তু খণ্ডিত রায়দান হবে। একজন অপরাধী সাজা হবে, বাকি অপরাধীদেরও আমরা সাজা চাই। সেই জন্য আমরা চাইবো যে মামলা যাতে এখানে শেষ না হয় এবং তদন্তও যাতে শেষ না হয়। আমরা সেই জন্য পরিবারের তরফ থেকে, অভয়ের পরিবারের তরফ থেকে এবং বৃহত্তর পরিবারের সঙ্গে আছি। আমরা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে 2 জায়গাতেই আমরা আবেদন জানিয়েছি ফার্দার ইনভেস্টিগেশন
এবং এই সিবিআই যেটুকু চার্জশিট জমা দিয়েছে তাতে যে যে অসঙ্গতিগুলি আছে, যে যে গ্যাপগুলো আছে, যেগুলো কোনো জবাব পাওয়া যায়নি চার্জশিটে, সেইগুলি সব উল্লেখ করে আমরা হচ্ছে যে আবেদন জানিয়েছি এবং আমরা আশা করব যে কোর্ট এবং মানে লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হচ্ছে যে উপযুক্ত নির্দেশ দেবেন সিবিআই কে তদন্ত সম্পূর্ণ করার ক্ষেত্রে এবং বাকি অপরাধীরও সাজা হবে। সঞ্জয় রায়কে দিয়ে শুরু হোক, সব অপরাধী সাজা পাক। সুবর্ণবাবু, সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া যে পথে এগিয়েছে, আগামী দিনে বাকি অপরাধীর সাজার কথা আপনারা বলছেন, তাদের চিহ্নিত করা সম্ভব হবে বলে আপনাদের মনে হয়? আমরা তো বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখছি, সেই জন্যই আমরা আশা করছি যে হচ্ছে বাকি অপরাধীরা তাদের বাকি অপরাধীদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন ইত্যাদি সবটাই হচ্ছে যে সিবিআই কে করতে বাধ্য করাবে উচ্চ আদালত এবং হচ্ছে যে সর্বোচ্চ আদালত, সেটাই আমরা আশা করছি। অনেক ধন্যবাদ। চিকিৎসক সুবর্ণ গোস্বামী ছিলেন। আপনাদের জানাই আগামীকাল রায়দান, ধৃত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত এবং তারপর আগামীকাল কি রায় ঘোষণা করেন বিচারক, নজর থাকবে সেদিকে। রায় কি শোনাবে আদালত তাকিয়ে সকলে। 9ই আগস্ট কাদম্বিনী ধর্ষণ খুনের ঘটনা, 13ই আগস্ট ঘটনা তদন্তভার যায় সিবিআই এর হাতে এবং তারপর ধৃত সঞ্জয় রায়কে একমাত্র দোষী চিহ্নিত করে আদালতে যে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার পরিপ্রেক্ষিতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে আগামীকাল আদালত কি রায় ঘোষণা করে, নজর থাকবে সেদিকে।